الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলছে, এ আমার বান্দা, আমি তোমাদেরকে মওত দিলাম, মওতের সাথে সাথে আবার জিন্দেগিও দিলাম। দুইটা বস্তু দিচ্ছি, একটা মওত, একটা জিন্দেগি। এই মওত আর জিন্দেগির মাঝখানে যে সময়টা আছে, এই সময়টা তোমরা কি করবা? লিয়াবলুয়াকুম, এইটার আমি পরীক্ষা নিব। তোমাদের আমি একটা পরীক্ষা নেব, কি? আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, আমার বান্দা, তোমাদের মওত দিলাম, জিন্দেগি দিলাম, এই মাঝের যে সময়টা দিলাম, এই সময়ের মাঝে তোমরা কে ভালো ভালো কাজ করলা, ওই ভালো ভালো কাজের আমি আল্লাহ পরীক্ষা নিব। এবার আমাদের এইটা দেখার দরকার যে আমরা জিন্দেগি পায়া কতটুকু ভালো কাজ করি। যদি আপনার আমল নামায় ভালো কাজ না থাকে, নেকি না থাকে, নামাজ না থাকে, তাহলে তো সবকিছুই বেকার। বেকার না বাবা? আমল সব করলাম কিন্তু নামাজে এক ওয়াক্ত পড়লাম না। নবীর মহাব্বতের ওয়াজ শুনলেন, আচ্ছা নবীর মহাব্বত কি নামাজ ছাড়া হবে না নামাজ পড়ে হবে? নামাজ পড়ে হবে না? কেন হবে না? আমার আপনার হাবিব বলে দিয়েছে, সল্লু খামসাকুম, আমার উম্মতেরা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। কেন না আমার আপনার নবী বলেছে, মাওয়াযাবা আলা সালাওয়াতিল খামস হাল্লালাহুল জিনান ওয়া হারামা আলাইহিন নিরান। এক জবানে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার হাবিব বলে দিয়েছে, আমার উম্মতেরা দুনিয়ার বুকে যতদিন থাকবা 5 ওয়াক্ত নামাজ পড়ে যাবা। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে যাইতে পারো, হাল্লালাহুল জিনান, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতকে হালাল করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে যাইতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলতেছে, ওয়া হারামা আলাইহিন নিরান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি এমনি বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ো? নবী কি এমনি বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ো? উপকার আছে না? আপনি অনেক আমল করেন, নামাজ না থাকলে আপনার কোনো আমলই আল্লাহ কবুল করবে না। নামাজ ফরজে আইন না নাই, এটা আমাদের দেখার দরকার। আজকে আমাদের মসজিদ আছে, আমরা 3 মঞ্জিলা 3 তলা বিল্ডিং বানাইলাম, মসজিদে মুক্তাদি নাই। আপনি যদি নামাজ না পড়েন, দুনিয়ার বুকে নেক কাজ করলেন না, খালি গুনাহ আর গুনাহ আর গুনাহ করলেন, আপনার আমল নামাটা আপনি দেখবেন। দুনিয়ার বুকে টাকা পয়সা ধন সম্পত্তি সবকিছু কামাইলেন, কামাইয়া কি করলেন? আপনি যাওয়ার শেষে আপনার সন্তানকে দিয়ে গেলেন না বাবা? আপনি কি নিয়ে যাবেন? লাখ লাখ কোটি কোটি টাকা যা আছে সবকিছু দিয়ে যাবেন। আর যদি ওইখানে একটা সন্তানকে অল্প দিনে ইসলামের শিক্ষা দিয়ে যাইতে পারেন, আপনার ওইটাই কামাই। আপনি আপনার সন্তানকে অনেক টাকা পয়সা দিলেন, যে বাবা নে আমার ধন সম্পত্তি মাল দৌলত যা আছে তোকে দিয়ে গেলাম। ওই সন্তান টাকা পয়সা পাইয়া দুনিয়ার বুকে কি করবে? খালি আমোদ ফুর্তি করে বেড়াবে। আপনি যে মরবেন 40টা কোনো বোতল করবো, তারপরে শেষ। আর যদি আপনি একটা সন্তানকে দিন ইসলামের অল্প শিক্ষা দিয়ে যাইতে পারেন বাবা, ওই সন্তান আপনি মরার পর আপনার কবরের পাশে যাইয়া দাঁড়াইবে, দাঁড়াইয়া রব্বুল আলামিনের দরবারে হাত উঠাইয়া কিছু যে শিক্ষাটা দিয়ে যাবেন, অল্প কিছু কোরআন হলেও পড়বে, না পড়লেও কমসে কম সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা আজকে লাগভাগ করে সবাই জানে না বাবা? যখন আপনার সন্তানকে আপনি কমসে কম এতটুকু শিক্ষা দিয়ে যাবেন বাবা, দেখবেন ওই যাকে মাল দৌলত দিয়ে গেলেন আপনাকে ভুলে যাবে। ওই সন্তানটা যাকে আপনি অল্প ইলমে দিন শিক্ষা দিয়ে গেলেন, আপনার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে, মাবুদ
আমার আব্বা জান এই দুনিয়া থেকে চলে গেছে গো মাওলা। জানি না আমার বাবা আমার মা কবরে কোন হালে রয়েছে। মাবুদ, আমার বাবা আমার মা দুনিয়ার বুকে থাকার অবস্থায় আমাকে অনেক মোহাব্বত করতো গো মাওলা, আমাকে কোরআন শিক্ষা দিয়ে গেছে। ও দয়ার মাবুদ, তোমার কাছে দোয়া করে গো মাওলা, আমার বাবা মার যদি কবরে কোনো ধরনের আযাব হয়, আল্লাহ গো আমার এই দোয়ার বিনিময়ে তুমি মাফ করে দিবে। রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলবে, এই আমার ফেরেশতা, দেখ দেখ তোরা সাক্ষী হয়ে যা, আমার এই বান্দা নিজের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে কান্দে কান্দে দোয়া করছে। যা যা আমি এই সন্তানের চোখের পানিটুকু নাগের ডুবে আসার আগে আগে আমি আল্লাহ এই সন্তানের বাবা মাকে মাফ করে জান্নাতি বানায়া দিলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাবা এরকম শিক্ষা দেওয়ার দরকার আছে না? যদি আজকে আমরা আমাদের সন্তানকে অল্প শিক্ষা দিয়ে যাইতে পারি, আমাদের এটা ফলাফল আমরা মৃত্যুর পরে পাবো। আর যদি টাকা পয়সা দিয়ে গেলেন সবকিছুই শেষ। তারপরে যখন আপনার আমল নামা থাকবে না, আমল নামায় নেকি থাকবে না, কিচ্ছু থাকবে না বাবা। ওই সময় হাসরের ময়দানে যখন জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে, বাবা জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, এ জাহান্নামী ভাইরা, মা সালাকাকুম, যে তোমাদের এরকম দুনিয়ার বিগত তোমরা কি কাজ করছো যার জন্য আজকে তোমাদের এই জাহান্নামে আসতে হয়েছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামী ভাইরা বলবে, ও জান্নাতি ভাইরা, আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছিল, অনেক একটা জিন্দেগি দিয়েছে, 70 বছরের জিন্দেগি দিল। ও জান্নাতি ভাইরা, আল্লাহ বলছিল আকিমুস সালাহ, কিন্তু আমরা লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা ওই নামাজ পড়তে পারলাম না। দুনিয়ার বুকে আমরা নামাজ পড়ি নাই। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আর আমরা দুনিয়ার বুকে মিসকিনদেরকে ফকিরদেরকে কোনো সহায় সাহায্য করতাম না। যা কিছু আল্লাহ আমাদের ওই আমলগুলো পছন্দ করে নাই। আজকে না পছন্দ করার কারণে আল্লাহ আজকে তার বদলা আমাদের জাহান্নামে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের এই সমস্ত আমল করার দরকার আছে না নাই? যাতে আমরা নামাজ পড়ে যেতে পারি, আমরা যাতে দুনিয়ার বুকে নেক কাজ করে যেতে পারি। যদি আপনার ভিতরে আমল নামা না থাকে, নেকি না থাকে, ওই সময় আল্লাহ বলবে খুযূহু ফাগুল্লু। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এই আমার ফেরেশতারা, আমার এই বেনামাজি বান্দাকে ধরে নাও। শুধু ধরতে বলবে না, খুযূহু ধরে নাও, ফাগুল্লু। আবার তোমরা কি করো? ওদের গলায় শিকল বেঁধে দাও। সুম্মাল জাহিমা সাল্লু। আহারে, ওই সময় আল্লাহ ফেরেশতাকে বলবে, এই আমার ফেরেশতা, আমার এই গুনাহগার বান্দাকে, বেনামাজি বান্দাকে, সুম্মাল জাহিমা সাল্লু, তোমরা জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দাও, জাহান্নামের আগুনে ধাক্কা মেরে ফেলে দাও। বলেন নাউজুবিল্লাহ। ওই বেনামাজি বান্দাদের ওই সময় জাহান্নামের আগুনে লিপ্ত করে দেবে। এবার কি হবে? আল্লাহ বলতেছে, শুধু তাই করবে না, সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআ। আল্লাহ বলছে, এ আমার ফেরেশতা, শুধু জাহান্নামের আগুনে ফেলবা না,
এবার জাহান্নামের আগুনে নিক্ষেপ করার পর ওই জাহান্নামের আগুনের ভিতরে 70 গজ লম্বা জাহান্নামী শিকল দিয়া ওই জাহান্নামের আগুনের ভিতরে বেঁধে রাখবা, যাতে ওরা এদিকে ওদিকে দৌড়াইতে না পারে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনের ভিতরে আপনাকে আমাকে বেঁধে রাখবে যদি আমরা নামাজ না পড়ি, নেক আমল না করি। যেটা আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সবারই মউত অনিবার্য। এবারও যদি আমরা নিজেকে না শুধরাই, ভালো না করতে পারি, লাস্ট কি হবে? হাত্তা আতার আল ইয়াকিন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন লাস্ট পর্যন্ত কি করবে? মউতটা আমাদের কাছে পাঠিয়েই দিবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলতেছে, আমার বান্দারা তোমরা যেখানেই থাকো, যদি দুনিয়ার বুকে বিল্ডিং বানায়া তালা মেরে ওর ভেতরেও থাকো, তাও আমি আল্লাহ আজরাইল ফেরেশতাকে ওখানেই পাঠাই, তবুও তোমাদের মত থেকে ছুটকারা নাই, বাঁচন নাই। যদি আল্লাহ সমস্ত কিছু আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছে, মতটা নির্দিষ্ট করে দিয়েছে, তাহলে আমাদের ওই মতের আগে কিছু তৈরি করার দরকার আছে না বাবা? ইনশাআল্লাহ বলেন আজকে থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি দেনা। আমার পরের বক্তা এসে গেছে, লাস্ট একটা কথা শুধু আমি বলে দেব বাবা। আপনার হাবিব বলেছে জানেন, লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনা। আপনার হাবিব বলেছে, এ আমার উম্মতেরা, তোমরা নামাজকে ধরে নাও, না হলে কি হবে? লা ইউসাল্লাতু আলাল কাফির, কাফিরদের কবরে, ফি কবরিহি ওদের কবরে, বেনামাজিদের কবরে 99 তিন্নিনা, আল্লাহ 99টা সাপ নিক্ষেপ করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। আর সাপগুলো কিরকম হবে জানেন? নাফাখা বিল আরদ, যদি জমিনের উপরে একটা ফুক মেরে দেয়, মা আমবাতাত খাদিরা, এই দুনিয়ার জমিনের উপরে একটা গাছ, বৃক্ষ, তরুলতা কিচ্ছু জ্বালাইবে না, উগাবে না। এরকম সাপ ওই বেনামাজিদের কবরে আল্লাহ নিক্ষেপ করবে, আর আল্লাহ হুকুম দেবে কিয়ামত পর্যন্ত ওই সাপগুলোকে বলবে যে তোরা, আমি আল্লাহ যে পর্যন্ত তোদেরকে মানা করব না, এই পর্যন্ত এই বেনামাজিকে, এই কাফিরকে কবরের ভিতরে দংশন করতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। যদি আমাদের কবরে এতটুকু আযাব আমাদের নবী বলে দিয়েছে, তাহলে আমাদের এটা লক্ষ্য রাখার দরকার, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরে আযাবগুলো না দেয়। আমরা যদি এই আযাবগুলো না চাই, তাহলে আমাদের কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে, নবীর আদর্শ মোতাবেক আমাদের চলতে হবে, আল্লাহর পবিত্র বিধান মোতাবেক আমাদের চলতে হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, রব্বুল আলামিন যাতে আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে, হাদিসগুলোর উপরে, পবিত্র কোরআনের আয়াতের উপরে